মটরশুটির কচুরি বানানো হবে আজকে। তো মটরশুটি এক গাদা নিয়ে নিয়েছি, এখানে ছাড়ানো হচ্ছে আর এখানে ও ছাড়িয়ে দিচ্ছে। তাই মটরশুটির কচুরি হালকা করে ভেজে নিলাম, কারণ তেলে তো আবার ভাজা হবে কচুরির সঙ্গে। তাও ভাজাটা বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল ভাজা। আর এখানে মটরশুটিটা আমি সেদ্ধ করতে দেবো। জল আর মটরশুটি একসঙ্গে দিয়ে রেখেছিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে দিলাম, মেখে নেবো এবার। শক্ত হয়েছে খুব নাকি? না না, শক্ত নয়। এটা কি পুর ভরা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা পুর। হ্যাঁ, এই পুরটা বানালাম আমি মটরশুটি আর ওই জিরে লঙ্কা ভাজা। জিরে লঙ্কা বাটা দিয়ে। হ্যাঁ, এই পুর এতে ভরছো? হ্যাঁ, লবণ দেওয়া আছে তার মধ্যে। এরকম করে ভরে দিলাম ময়দার মধ্যে। আটা 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 মাখা ছিল, আটা মাখাটা রুটির মতো লই করে নিয়েছি। এই যে রুটির মতো লই করে নিয়ে এবার এখানে ভরে নিচ্ছি এরকম করে। তেলে ভাজবো, সাদা তেল দিয়ে ভাজবো কড়াইয়ের মধ্যে। সানফ্লাওয়ার ওই হলো, সব ফ্লাওয়ারকে সে সাদা তেলই বলে নাকি? সে বলে সাদা তেল কি আলাদা হয়? হ্যাঁ, সোয়াবিন হয়, সাদা তেল হয়, তারপরে পাম তেল হয়। জানো না, তখন সোয়াবিন তেল হয়, তারপরে সানফ্লাওয়ার হয়, তারপরে পাম তেল হয়। এবার যে 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 পছন্দ করে, কিন্তু সানফ্লাওয়ারটা সব থেকে রিফাইন তেল ভালো। সব মানে সব বাদ দিয়ে গোদা ভাষা কি বলে বলো তো? সাদা তেল। আমিও তো কোনো অয়েল বলতে যাই না। এরকম সর্ষের তেল ছাড়া আমি যে তেলটাকে দেখি বলি সাদা তেল। সর্ষের তেল ছাড়া আমি যে তেলটাকে দেখি বলি সাদা তেল। ও কি তেল সে আমি জানি না। সানফ্লাওয়ার হলেও আমি মুখে বলি না সানফ্লাওয়ার, বলি সাদা তেল। আমার এই একটা বদ অভ্যাস। তা ভালো তো। কি হচ্ছে? পরোটা বেলা হচ্ছে, পুরি কচুরি পুরি। কড়াই বন্ধুরা তেল দিয়ে দিয়েছে। সঙ্গদোষে ছিলাম আছে, তুমিও দেখো সাদা তেল বল দিলে আমার তালে তালে। সাদা তেলই তো। সত্যি কথা, সঙ্গদোষে ছিলাম আছে, জানতাম, এটা দেখলাম। আমি সাদা তেল বলি, তুমিও সাদা তেল বলে দিলা। ঠিক। এই দেখো বন্ধুরা, কচুরি বেলা হচ্ছে। এটা খুব সুন্দর হয়েছে, একদম লুচির মতো সাইজ। এই দেখো, এখান থেকে একটু তেল নিয়ে নিচ্ছি আমি, আলাদা করে তেল ঢাললাম না, এখান থেকে নিয়ে নিলাম। কচুরি তেল হয় পুরি। হ্যাঁ, ডালপুরি না, আমি মটরশুটির কচুরি। এটা তুমিও গুলি দিও না, শুধু পুরি পুরি বলে। আমিও পুরি বলতে লাগবো তালে তালে। কচুরি বলতে বলতে তুমি এই পুরি পুরি বলতে লেগেছে, আমি গুলি দিব পুরি বলতে লাগবো। এটা আমি কচুরি বানাচ্ছি তোমার মটরশুটি দিয়ে। হ্যাঁ, পুরি বলছো কেন? আমিও তখন ভুলে ভুলে পুরি বলতে লাগবো, বুঝলে? তেল চলে এসছে কি? না, তেল আসেনি এখনো, ওই জন্য আমি বেলে নিলাম বেশি করে। তেল চলে এসছে, এবার তেলে ছেড়ে দেওয়া হবে কচুরি। গরম গরম কচুরি চলে আসছে। একটা দুধ আছে বোতলে, আবার একটা দুধ আছে, দুধ সব গুছিয়ে গরম করতে হবে।
দেখো 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 এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখো এটা তো ফুলবি। একদম লুচির মতো। ফার্স্টেরটা একটু ফেটে গিয়েছিল, কিন্তু এটা তো আর ফাটেনি, দেখো কি সুন্দর ফুলেছে। ব্যাং ফুলা হয়ে ফুলেছে। হ্যাঁ গো, হেভি ফুলেছে। ভাবছিলাম যে প্রথমেরটা ফেটে গেছিল আমার এ করতে, তোমার বেলতে, ভাবছিলাম যে ফুলবে না মনে হয় আর, তাই কি সুন্দর ফুললো দেখো। এই যে আমার হেল্প করছেন উনি, অনেক ভেজে ফেলেছেন কচুরি, আর আমি বেলছিলাম, আমার বেলা হয়নি, একটু বেলতে বাকি ছিল, ওই জন্য ও একটু ভাজতে লাগলো। আমার বেলা হয়ে গেছে, আমি ভেজে নেবো, আমি দিচ্ছি একটা করে, আরো ভাজছে। আর বসার ডিজাইনটা শুধু একবার দেখে নাও, আর কিছু না। তো ভাজা হয়ে গেছে এক থালা মতো, এখন ভাজতে বাকি আছে, আর কিছু অল্প একটু আছে। ও বললো ভাজি আমি একটু, আর আমি একটু বেলছিলাম, বেলতে ছিল আমার, ওই জন্য এই অবস্থা। এই যে ফুলছে শুধু, কেমন দেখো, বিরাট ফোলা ফুলছে কিন্তু।